আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে JY সুপার 2218 ফ্যান। তো এই ফ্যানটা তো রিসেন্টলি আমরা এটা রিভিউ করছি। তো অনেকেই এটা হচ্ছে খুলে দেখাইতে বলছেন যে ভাই এটা খুলে দেখান যে এটার মধ্যে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওতে এটা হচ্ছে আমরা টিয়ার ডাউন করবো এবং দেখবো ভিতরে কী কী কম্পোনেন্টগুলো আছে। তো আমরা প্রথমে একটা ফিলিপস হেড স্ক্রুড্রাইভার নিয়েছি। তো স্ক্রুড্রাইভারটা দিয়ে প্রথমে স্ক্রুগুলো আমরা খুলবো। আমাদের স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের পিছনের ক্যাপটা খোলা শেষ। তো এখন দেখি আমাদের ভিতরে কী কী আছে। ভিতরে আমরা খুললে প্রথমে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা একটা অসিলেশন মোটর, এটা হচ্ছে ব্যাটারি প্যাক, আর এইটা হচ্ছে আমাদের পিসিবি। তো এই হচ্ছে তিনটা ব্যাটারি দিয়ে তৈরি একটা ব্যাটারি প্যাক। এখানে হচ্ছে তিনটা 18650 মডেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাই এটা হচ্ছে আমাদের পিসিবি। আমরা পিসিবি থেকে আমাদের কম্পোনেন্টগুলো আলাদা করে নেব। পিসিবির এখানে যে আমাদের কানেক্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের কানেক্টর, পাশে যেটা আছে সেটা হচ্ছে অসিলেশন মোটরের কানেক্টর, আর তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাটারির কানেক্টর। তো কানেক্টরগুলো আমরা এক এক করে খুলে নিই। তো কানেক্টরগুলো খোলা শেষ। এখানে হচ্ছে তিনটা 18650 মডেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো ব্যাটারিগুলো দেখে মনে হচ্ছে আমার কাছে যে প্রত্যেকটা হচ্ছে 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে টোটাল হচ্ছে 3600 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। যদিও কোম্পানি ক্লেম করছে যে 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যদিও 4000 3600-এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, কারণ ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দেয়। এটা ফুল স্পিডে 3.5 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দেয়। তো তারপর আসি আমরা পিসিবির কাছে। এই পিসিবিটা দেখে কিন্তু আমার বেশ ভালো মানের পিসিবি মনে হচ্ছে, যদিও আমি এই বিষয়ে এক্সপার্ট না, তাও বুঝতে পারছি যে এটা বেশ দামি একটা পিসিবি ব্যবহার করা হয়েছে। আর পিসিবির এই পাশে আছে আমাদের অসিলেশন মোটরের সুইচ, আর এই পাশে আছে আমাদের ফ্যানের সুইচ, আর ছোট ছোট তিনটা ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেটর দেখা যাচ্ছে। এই তিনটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর, আর প্রচুর পরিমাণে ট্রানজিস্টর আছে। একটা এখানে আইসি দেখা যাচ্ছে, আর হচ্ছে এটা মেবি ইন্ডাক্টর বা এমন কিছু একটা বলে, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। যাই হোক, এই হচ্ছে আমাদের পিসিবির টোটাল কম্পোনেন্টগুলো। তো আমি কোনোটা ভুল বললাম কি না, কোনো এক্সপার্ট থাকলে আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন। তো এরপর আছে হচ্ছে আমাদের এখানে আছে অসিলেশন মোটর। অসিলেশন মোটর মানে হচ্ছে আমাদের ফ্যানটা যেটা হচ্ছে আমাদের মুভ করাবে আর কি। এটা ফ্যানের স্ট্যান্ডের সাথে লাগিয়ে দিলে এই ফ্যানটা হচ্ছে ঘুরে ঘুরে বাতাস দিবে, এভাবে ঘুরে ঘুরে বাতাস দিবে। যাই হোক, এই গেল হচ্ছে আমাদের ফ্যানের ভিতরের পার্ট। এরপর আরেকটা জিনিস দেখাই, সেটা আমি আগেও দেখিয়েছি যে এই ফ্যানটার মাস্কটা খুলে হচ্ছে আমাদের ময়লাটা পরিষ্কার করতে পারবো। পাখায় যদি ময়লা লাগে কখনো সেটা পরিষ্কার করতে পারবো। তো পাখাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়াল পাখা না, পাখার সাথে কিন্তু এই মোটরটা অ্যাডজাস্ট করা, কারণ এটা হচ্ছে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। ব্রাশলেস মোটর সম্পর্কে অনেকেই জানতে পারেন। তো তাই এই পাখাটা ধরে কখনো টানাটানি করবেন না, সেক্ষেত্রে মোটরটা ভেঙে বের হয়ে আসতে পারে। তো যারা টেকনিশিয়ান আছেন তারা হয়তো এই মোটরটা খুলতে পারবেন, বা এই মোটরটা খুলে রিপেয়ার করার প্রয়োজন পড়লে রিপেয়ার করতে পারবেন। কিন্তু যারা টেকনিশিয়ান না, আমার মতো একদম সাধারণ মানুষ, তারা কিন্তু এই কাজটা ভুলেও করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার ফ্যানটা একদম ড্যামেজ হয়ে যেতে পারে। তো এইটা ছিল আমাদের ফ্যানটা সম্পূর্ণ টিয়ার ডাউন। তো আমরা আবার ফ্যানটা আগের মতো এটা সেট আপ করে ফেলবো। এটা যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ফ্যানের সুইচ, যেটা চাপ দিলে আমাদের ফ্যানটা চলছে। আর এটা হচ্ছে আমাদের অসিলেশন মোটরের সুইচ। অসিলেশনটা চালানোর জন্য প্রথমে আমাদের ফ্যানটা চালিয়ে নিতে হবে, তারপর আমরা অসিলেশন মোটরটা চালিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুরছে। যাই হোক, আমরা এখন সবগুলো অফ করে দেব এবং এটা আবার হচ্ছে অ্যাসেম্বল করব। আমাদের অ্যাসেম্বল প্রসেস একদম ডান। ফ্যানটা কিন্তু এখন একদম আগের মতো হয়ে গেছে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। যারা ভিডিওটা এনজয় করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পারলে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।